পাকিস্তানে বেনজির ভুট্টো সামরিক শাসক জিয়া-উল হকের সময়ে দমনপীড়নের মুখে 1984 সালে লন্ডনে নির্বাসনে যান। 1986 সালে দেশে ফিরে গণ আন্দোলন গড়ে তোলেন। 1988 সালে নির্বাচনে জয়ী হয়ে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। বরখাস্ত হন, আবার ফিরে আসেন, আবার ক্ষমতায় বসেন। তার জীবন ছিল সংগ্রাম ও প্রত্যাবর্তনের প্রতিচ্ছবি। ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি সাহাবিরোধী আন্দোলনের কারণে 1964 সালে নির্বাসনে পাঠানো হয়। তুরস্ক, ইরাক ও ফ্রান্সে কাটান 14 বছরেরও বেশি সময়। কিন্তু নির্বাসনে তিনি গড়ে তোলেন ইসলামী বিপ্লবের ভিত্তি। 1979 সালের 1 ফেব্রুয়ারি বীরের বেশে ইরানে ফেরেন। শাহের পতনের পর প্রতিষ্ঠা করেন ইসলামী প্রজাতন্ত্র এবং হন দেশের প্রথম সর্বোচ্চ নেতা। আর দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবন্দী ছিলেন। 1990 সালে মুক্তি পায়। 4 বছর পর 1994 সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বন্দিত্ব থেকে রাষ্ট্রনায়ক, ম্যান্ডেলার গল্প মানবতার এক অনন্য অধ্যায়। ইতিহাস আরও উদাহরণ দেয়। ফ্রান্সের চার্লস দ্য গেল, রাশিয়ার ভ্লাদিমির লেনিন, এমনকি নেপোলিয়ন বোনাপার্ট নির্বাসন বা রাজনৈতিক পতনের পর আবারও ক্ষমতায় প্রত্যাবর্তন করেছেন।